রিজেক্ট হাঁস দিয়েও আমার একটা খামারে প্রতি মাসে 90,000 টাকার বেশি ইনকাম হচ্ছে। তো রিজেক্ট হাঁস কেন আমি পালন করছি, কিংবা কি ধরনের রিজেক্ট হাঁস পালন করছি, কত পার্সেন্ট ডিম দিচ্ছে, কতটা হাঁস আছে এখানে, সেই হাঁসগুলোকে কি খাবার দিচ্ছি, সেই খাবারের প্রতি কেজি মূল্য কত টাকা পড়ছে, এবং এই রিজেক্ট হাঁস পালন করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করছি এবং কিভাবে খামারটা পরিচালনা করছি, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। আপনারা যারা আমাদের পরিবারের সদস্য আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের খামারে ঘটে যাওয়া তথ্যগুলো জানেন, কিংবা আমরা কখন কোন জায়গা থেকে হাঁস কিনে আনি, আমাদের হাঁসের বয়স কত, সংখ্যা কত, সেই হাঁসগুলোকে কখন কি খাবার দেই, কখন কেমন ডিম পাই, কিংবা পরিমাণ আমরা লাভবান থাকি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। গত 2 মাস আগে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমার 700 পিস হাঁস খামার থেকে আমি প্রতি মাসে প্রায় 1,17,000 সামথিং কিছু টাকা ইনকাম করছিলাম। সেটার স্থায়িত্বকাল ছিল 2 থেকে 3 মাস। তো একটা খামার থেকে যে প্রতি মাসে কিংবা বছরে 12 মাসে একই ইনকাম হবে কিংবা ডিমের পার্সেন্টেজ এক থাকবে, এর কোনো গ্যারান্টি নেই, আর এটা কখনো সম্ভব না। তো আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম যে রিজেক্ট হাঁস কেন পালন করছি, কিংবা কি ধরনের রিজেক্ট হাঁস পালন করছি সেটা আপনাদেরকে বলবো, এবং সেই হাঁসগুলো কোন জায়গা থেকে কত পিস এনেছি, সেই হাঁসগুলো ডিমের পার্সেন্টেজ কত ছিল, আমাদের খামারে নিয়ে আসার পরে কতদিন লাগছে ডিমের পার্সেন্টেজ ঠিক রাখতে কিংবা ঠিক করতে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং একটা নতুন খামার থেকে হাঁস কেনার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কি কি দেখে শুনে আনতে হবে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যে হাঁসগুলো একটা খামারি পালন করেছিল এবং সেই হাঁস থেকে ডিম নিচ্ছিল, রানিং ডিম পাড়া হাঁস, কিংবা ডিম নেয়ার পরে যে হাঁসটা বিক্রি করে দেয় সেটাই কিন্তু রিজেক্ট হাঁস হিসাবে গণ্য হয়। হ্যাঁ, কিছু খামারি আছেন যারা আর্থিক সমস্যার কারণে, আর্থিক সংকটের কারণে হাঁসগুলো বিক্রি করে দেয়, অথচ বয়সটা ঠিক আছে, সেটা কিন্তু আমরা রিজেক্ট হাঁস হিসেবে কখনোই ধরবো না। তো আমরা এই হাঁসগুলো কেন কিনলাম, কিংবা রিজেক্ট হাঁস আমরা কেন কিনলাম? আমরা যখন হাঁসগুলো কিনে আনি তখন কিন্তু সেই হাঁসগুলোর বয়স 1 বছর কিংবা 1.5 বছরের মধ্যে ছিল। তো আমরা জানতাম যে 1 থেকে 1.5 বছরের মধ্যে হাঁসগুলো থেকে ডিম আনা সম্ভব, কিংবা আমরা হয়তো বা 2 থেকে 3 মাস এই হাঁসগুলো পালন করে আবার বিক্রি করে দিব, কিন্তু হাঁসগুলো আনার পরে ডিমের পার্সেন্টেজ বজায় রাখতে কিংবা ডিমের পার্সেন্টেজ আগের পর্যায়ে আনতে একটু আমাদের সময় লাগে, কিংবা আমরা আসলে হাঁস নতুন করে আবার কিনতে পারিনি, যার জন্য সেই হাঁসগুলো আমরা কিন্তু রেখে দেই এবং দিনের পর দিন এই হাঁসগুলো থেকে আমরা ডিম নেয়ার প্রস্তুতি গ্রহণ করি। তো এক পর্যায়ে দেখা যায় যে খামারগুলো থেকে আমরা হাঁসগুলো কিনে এনেছি, সেই খামারে যে বয়সের কথা বলেছিল এক্স্যাক্ট সেই বয়স কিন্তু ছিল না, তার চাইতেও কিছু মাস বয়স বেশি ছিল। অর্থাৎ 1 বছরের কথা যারা বলেছিল তাদের খামারে হয়তোবা আরও বেশি বয়সের হাঁস ছিল, তারাও কিন্তু জানতো না যে সেই হাঁসগুলোর বয়স এক্স্যাক্ট কত। তো যাই হোক, কয়েকটা খামার থেকে যেহেতু আমরা হাঁসগুলো সংগ্রহ করে এনেছি এবং সেখান থেকে আমরা কিছু সংখ্যক হাঁস বিক্রি করে দেয়, যে হাঁসগুলো ডিমের জন্য একেবারে পারফেক্ট ছিল না, যে হাঁসগুলো ডিম দিচ্ছিল কিংবা ডিমের জন্য মোটামুটি রেডি আছে, সেই হাঁসগুলোকে আমরা রেখে দিই। তো মোটামুটি এক সময়ে দেখা যায় যে 700 পিস হাঁস আমাদের খামারে থেকে যায়। আর সেই হাঁসগুলো আমরা যে কোনো খামারিকে দিব, কিংবা এতগুলো হাঁস আসলে খামারি ছাড়া কারো পক্ষে নেওয়া সম্ভব না। আমরা যদি অন্য কোনো মাধ্যমে হাঁসগুলো বিক্রি করে দিতাম হয়তো বা কোনো না কোনো খামারির কাছে চলে যেত। তো আমরা কখনোই চাইনি যে আমাদের বাছাইকৃত হাঁস কিংবা আমাদের রিজেক্ট হাঁস কোনো খামারি নিয়ে, আমরা কিন্তু তখন থেকে কিছু সংখ্যক হাঁস 10টা 20টা করে বিক্রি করার সিদ্ধান্ত নেই, এবং যখন 700 পিস হাঁসে এসে দাঁড়ায় তখন কিন্তু 700 পিস হাঁস থেকে প্রায় 530 পিস 35 পিস করে ডিম পায়। আলহামদুলিল্লাহ, সে 530 পিস ডিম বিক্রি করেও কিন্তু প্রতি মাসে আমাদের 1,17,000 সামথিং কিছু টাকা থাকতো। তো তখন কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই খামার থেকে আমি কিছু সংখ্যক হাঁস বিক্রি করব, প্রায় 80 থেকে 100টা। তো যখন আমি বাছাই করা শুরু করি দেখি যে অনেক হাঁস রিজেক্ট একেবারেই হয়ে গেছে, এবং
কিছু হাঁসের মেজর কিছু প্রবলেম আছে, সেই হাঁসগুলো থেকে আসলে ডিম নেওয়া কখনোই সম্ভব না। তো আমি বেছে বেছে বাজারে, আমাদের নিকটস্থ কিছু বাজারে আমরা আসলে হাঁসগুলো বিক্রি করে দিই, যারা মাংসের জন্য হাঁসগুলো কেনে তাদের কাছে বিক্রি করে দিই, এবং বাঁচতে বাঁচতে এই হাঁসগুলো আসলে 200 পিস হাঁস বিক্রি করে দিতে আমরা বাধ্য হই। আর এখন আমাদের নিকটস্থ আশেপাশে যারা মাংসের জন্য হাঁস কেনে তাদের কাছে কিছু বিক্রি করে দেয়, এবং সব শেষে আমরা আমাদের এই খামারে হাঁস গুনে দেখি যে এই খামারে এখন 400 পিস হাঁস আছে, এবং এই খামারে কিছু হাঁস 81 পিস হাঁস কিন্তু আমাদের দ্বিতীয় খামারে ছিল, এবং সেই দ্বিতীয় খামারে আমরা মোটামুটি ভালো পার্সেন্টেজের ডিম পাচ্ছিলাম। তো যাই হোক, এই খামারে যেহেতু এখন 400 পিস হাঁস আছে, এই 400 পিস হাঁস থেকে কতটা ডিম পাচ্ছি গত এক সপ্তাহের একটা ডিমের হিসাব দেই, এবং আজকে এখন পর্যন্ত কিন্তু আমি ডিম তুলিনি। একটু আপনাদেরকে ঘরে প্রবেশ করাই, এখন কিন্তু 3টা বাজে, অথচ এখনও আমরা ডিম তোলার সময় পাইনি। কারণ সকালবেলা হাঁসগুলোকে খাবার দেয়, এবং সকালবেলায় এই যে খাদ্য তৈরির ঝামেলা হয়, কিংবা খাদ্য তৈরিতে অনেক সময় যায়, এজন্য কিন্তু আমি নিজে রেডি ফিটের উপর নির্ভর ছিলাম, এবং কয়েক মাস ধরে প্রায় 6 মাসের উপরে আমি রেডি ফিট দিয়ে খামারটা পরিচালনা করেছি। যখন আমি রিয়েলাইজ করলাম যে এই রেডি ফিট দিয়ে আমাদের খামারে ডিমের পার্সেন্টেজ কিন্তু বাড়ছে না, কিংবা এই ডিমের পার্সেন্টেজ আমি ধরে রাখতে পারছি না, তো আমি যেহেতু জানি যে কোন হাঁসের জন্য কিভাবে খাবার তৈরি করতে হয়, কিংবা সস্তায় রেডি ফিটের তুলনায় 8 থেকে 10 টাকা খরচ কমিয়ে আমি নিজ হাতে একটা পারফেক্ট খাবার তৈরি করতে পারি, তো একটু পরিশ্রম করে কেন করব না। তো এখন আমি সেই খাবারটা তৈরি করছি, আর প্রতিদিন প্রায় 1 দিন 2 দিন পর পর 300 কেজি করে খাবার আমাকে রেডি করতে হয়। আর সকাল থেকে আসলে আমি কিছু খাদ্য রেডি করলাম, নিজ হাতে খাবারটা তৈরি করলাম। আর এই খামারে 2 একবার আসতে হয়, একবার সকালে হাঁসগুলো ছেড়ে দিতে হয়, সেখানে পানি দিতে হয়, খাবার দিতে হয়, হাউজে পানি দিতে হয়, সেগুলো চেঞ্জ করতে হয়, আবার কিন্তু বাড়িতে যেতে হয়, আবার বাড়ি থেকে এখানে আসতে হয়, আবার দ্বিতীয় খামারে যেতে হয়। তো সব মিলিয়ে আসলে সময় পাইনি আজকে খাবার যেহেতু তৈরি করছিলাম। তো এখনও কিন্তু ডিম তুলিনি। তো কতটা ডিম আছে একটু বলি। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে ডিম তোলার ভিডিও আসলে আমি দিতেই পারি না, কারণ সরাসরি ভিডিওতে ডিম তুলে আমি যদি গুনে না দেখাতে পারি তাহলে সেই ভিডিও অর্থহীন বলে আমি মনে করি। তাই অবশ্যই আমি যেদিন এই ডিম তোলার ভিডিও দিব সেদিন অবশ্যই 3 থেকে 4 জনকে এখানে দিব, এবং অল্প সময়ের মধ্যে যেন ভিডিওর মাধ্যমে ডিম তুলে গুনে আপনাদেরকে দেখাতে পারি সেই চেষ্টা করব। তো যাই হোক, এখানে প্রতিদিন ডিম হচ্ছে 12 খাঁচা, অর্থাৎ প্রতি খাঁচাতে 30টা করে ডিম থাকে, 360টা করে ডিম পাচ্ছি আমি 400 হাঁস থেকে। তো ডিমটা কত দামে বিক্রি করছি, প্রতি পিস ডিম এই 3-4 দিন ধরে আমরা 17 টাকা 20 পয়সা করে বিক্রি করছি। তো 17 টাকা 20 পয়সা করে যদি 360 পিস ডিম বিক্রি করি কত টাকা হয় আপনাদেরকে ক্যালকুলেশন করার জন্য অনুরোধ করছি। তো এখন আসা যাক খাদ্যের বিষয়টা। 400 পিস হাঁস কত কেজি খাবার খাচ্ছে, সেই খাবারে কত টাকা কেজি পড়ছে, এবং সেই খাবারটা আমি কোথা থেকে সংগ্রহ করছি। তো এই হাঁসটা যেহেতু বয়স একটু বেশি, গ্রোথ কিংবা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আমাকে খাদ্যটা তৈরি করতে হয়। খাদ্যে কখন কোন মেডিসিন দিব, কখন কোন মেডিসিন দিব না, কখন কোন মেডিসিনের পরিমাণ বাড়িয়ে দেবো কিংবা কমিয়ে দেবো, এটা কিন্তু আমাকে নিজেকেই ভাবতে হয়। কিংবা প্রতি 15 দিন পর পর আমি চেষ্টা করি যে এই খাদ্যের লিস্টটা পরিবর্তন করতে, এবং এই খাদ্যের লিস্ট পরিবর্তন করে খাদ্য দিয়ে আমি অনেক ইমপ্রুভ পেয়েছি। আর এই খাদ্যে প্রতি কেজিতে আমার দাম পড়ছে 45 থেকে 46 টাকা। তো আজকে যে খাদ্যটা আমি তৈরি করছি অলমোস্ট রিক্সা ভাড়া সহ খরচ পড়েছে প্রায় 45 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে 45 টাকা। আর প্রতিদিন খাদ্য এখানে খাচ্ছে অলমোস্ট 60 কেজির মতো। তো 60 কেজি থেকে 2-1 কেজি কম বেশি হতে পারে। তো 60 কেজি করে যদি হয়, প্রতি 60 কেজি খাবারের দাম আসতেছে 2700 টাকার মতো। তো 2700 টাকা যদি খাদ্য খরচ হয়, তাহলে আমি যে মেডিসিন রেগুলার ব্যবহার করি, তো সেই মেডিসিন অবশ্যই 50 থেকে 100 টাকার মধ্যে হবে। তো 100 টাকা যদি মেডিসিন হয় আর 2700 টাকা খাদ্য খরচ হয়, 2800 টাকা। এখানে কারেন্ট বিল আছে, আমার একটা শ্রমিকের খরচ আছে। আমি নিজেও যদি খাদ্যটা তৈরি করি, তারপর আমি নিজে যদি শ্রমিক ভাবি, তাহলে আমার একটা অবশ্যই পারিশ্রমিক আছে। তো সব মিলিয়ে 3000 টাকা এই খামারে আমার খরচ হয়, এবং প্রতিদিন ডিম বিক্রি করে পাই আমি প্রায় 9195 টাকার মতো, অর্থাৎ 9200 টাকার মতো আমি ডিম বিক্রি করে পাই, এবং সেখান থেকে আমার খরচ হয় 3000 টাকার মতো। তো 3000 টাকা খরচ হলে আমার প্রায় 3200 টাকার মতো প্রতিদিন থেকে যায়। 3200 টাকার মধ্যে 200 টাকাও আমি বাদ দিয়ে দিলাম। প্রতিদিন যদি
3000 টাকা করে আমার সেভ থাকে, তাহলে প্রতি মাসে এখন আমার 90,000 টাকা করে আসছে 400 হাঁস থেকে। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে এই 400 হাঁস থেকে যে 90,000 টাকা আমার প্রতি মাসে ইনকাম হচ্ছে, এটা অনেকেই বলতে পারেন যে এটা আহামরি কিছু নয়, কিংবা আপনি এত কিছু জানেন, নিজে খাবার তৈরি করছেন, অনেক সময় বলছেন যে আপনার হাতে তৈরি খাবার 98% পর্যন্ত ডিম আসে, তাহলে আপনার খামারে কেন 85%-এর মধ্যে ডিম ওঠানামা করছে? তার পিছনে কিছু কারণ আছে, সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। যারা স্কিপ করে ভিডিওটা দেখেছেন তারা প্রথম থেকে একটু দেখবেন। আর আমি যে হাঁসটা এখন পালন করছি, এটা কিন্তু পালন করা একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ আমি সবাইকে বলে থাকি যে আপনারা যদি বড় হাঁস দিয়ে শুরু করেন তাহলে 1 বছরের মধ্যে হাঁসগুলো রাখবেন, আর প্রথম 6 মাস যে ডিমের পার্সেন্টেজ থাকে, সেই 6 মাসের ডিমের পার্সেন্টেজের সঙ্গে পরের 6 মাসের ডিমের পার্সেন্টেজ কখনোই মিল হবে না, এবং তারপরের 6 মাসের ডিমের পার্সেন্টেজ কখনোই মিল হবে না। আমার খামারে হাঁস, কিছু হাঁসের বয়স কিন্তু 3 বছরের ঊর্ধ্বে আছে, কিছু বয়সের হাঁস 2.5 বছরের ঊর্ধ্বে আছে, এবং যে কালো হাঁসগুলো আমার খামারে দেখতে পাচ্ছেন, সেই হাঁসের বয়স কত আপনারা নিজে আমার ওল্ড ভিডিওগুলো চেক করলেই দেখতে পারবেন যে আমার এই কালো হাঁসগুলোর বয়স কত। অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে আপু আপনি যেটা বলছেন এটা সত্যি, আমরা কিভাবে বুঝবো? তো আমার এই কালো হাঁসগুলো, আমি কিন্তু 700 পিস কালো হাঁস নিয়ে এসেছিলাম, আমি নিজে ব্লুডিং করেছি এবং 0 দিনের বাচ্চা পালন করেছি। তো 0 দিনের বাচ্চা যেদিন এনেছি তার 3 থেকে 4 দিন পরেই কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করেছি। এই বাচ্চাগুলোর পালন পদ্ধতি, খাবার, সব কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, এবং সেই ভিডিওগুলো একটু দেখবেন যে কত বছর আগের, কিংবা এই হাঁসগুলো, এই বাচ্চাগুলো আমি কতদিন আগে এনেছি। তো এই কালো হাঁসও অলমোস্ট কিন্তু 2.5 বছর হয়ে গেছে। আপনাদের প্রশ্ন হতে পারে যে এখান থেকে যে 200 পিস হাঁস আমি বিক্রি করলাম, বাকি হাঁসগুলো কেন বিক্রি করলাম না? যে হাঁসগুলোর আসলে একেবারে মেজর প্রবলেম ছিল, যেগুলো চোখ দিয়ে দেখে বোঝা যেত যে এগুলো ডিমের জন্য একেবারে উপযুক্ত না, সেগুলো আমি বিক্রি করেছি। যেগুলোর বয়স বেশি আমি জানি, তা সত্ত্বেও রেখেছি, সেগুলো আসলে এখনও পারফেক্ট আছে ডিমের জন্য, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা অনেক মেজর প্রবলেম এগুলোর হতে পারে, এটা জানা সত্ত্বেও আমি হাঁসগুলো রেখে দিয়েছি। কারণ এই সময়টাতে ডিমের পার্সেন্টেজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকবে, কিংবা হাঁসের ডিমের চাহিদা অনেক বেশি, দামও মোটামুটি ভালো। তো এই সময় আমি যদি এই ডিমের জন্য রেডি হাঁসটা বিক্রি করে দিই তাহলে অবশ্যই তো লস হবে। তো এই সময় আমি অবশ্যই হাঁসগুলো বিক্রি করে দিব না, আমি অবশ্যই কিছুদিনের মধ্যে হাঁসগুলো বিক্রি করে দিব, এবং ভালো পার্সেন্টেজে ডিম যতদিন থাকবে ততদিন আমি হাঁসগুলোকে রেখে দিতে চেষ্টা করব। তো অনেকেই বলতে পারেন যে আপু আপনি যেহেতু রিজেক্ট হাঁস দিয়ে খামার করছেন, আমরাও রিজেক্ট হাঁস দিয়ে খামার করব না। এই রিজেক্ট হাঁস দিয়ে খামার করতে গিয়ে, কিংবা এই রিজেক্ট হাঁস দিয়ে ডিমের পার্সেন্টেজ ভালো আনতে গিয়ে আমাকে আসলে অনেক বাধা অতিক্রম হচ্ছে, অনেক সেন্সিটিভ বিষয় আসলে অতিক্রম করতে হচ্ছে, অনেক সেন্সিটিভলি খামারটা পরিচালনা করতে হচ্ছে। যেমন এই খামারটা তো আবদ্ধ অবস্থায়, আমি যে হাউজে পানি দিচ্ছি এটা বারবার পরিবর্তন করতে হচ্ছে, খাবার পানি যেন কোনোভাবে কমতি না থাকে, এক বেলার খাবারও আমি কিন্তু কমতি রাখছি না, কিংবা এদের প্রতিনিয়ত গ্রোথ কিংবা এদের প্রতিনিয়ত ওজন আমি কিন্তু মেপে মেপে দেখছি, কিংবা এদের শারীরিক কোনো সমস্যা হয় কিনা, শারীরিক সমস্যা হলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু অনেক কম, কারণ বয়স অনেক হয়ে গেছে, এক্ষেত্রে আসলে আমাকে অনেক সতর্ক থাকতে হচ্ছে, অনেক অ্যালার্ট থাকতে হচ্ছে। আর আমি আমার হাতে বানানো খাবারটা তৈরি করে এদেরকে যে খাওয়াচ্ছি, এই হাঁসের বয়স যদি 1 বছরের মধ্যে থাকতো, অবশ্যই এই সময় এই হাঁস থেকে 95 থেকে 98% পর্যন্ত ডিম আসতে পারতো। তো আমি একই পরিশ্রম করছি, একই টাকা ব্যয় করছি, অথচ এই হাঁসের বয়স যদি কম থাকতো আমি ডিমের পার্সেন্টেজ অনেক বেশি পেতে পারতাম। তাহলে কেন আমি এত বয়সের হাঁস দিয়ে খামারটা করব? তো আমি কেন খামারটা ধরে রেখেছি, কিংবা কিভাবে আমার খামারে এত বয়সের হাঁস আসলো, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং অনেকেই এই ব্যাপারটা জানেন। তো আমার হাতে বানানো খাবারের কথা আমি বারবার বলেছি যে 70 থেকে 98% পর্যন্ত ডিম আসবে। তো দেখেন আমার একটা খামারে কিন্তু আমার হাতে বানানো খাবার দিয়ে প্রায় 80 থেকে 85% পর্যন্ত ডিম ওঠানামা করছে। তো এই হাঁসের বয়স যদি কম হতো, তাহলে 1 বছরের মধ্যে হতো, অবশ্যই ডিমের পার্সেন্টেজ বৃদ্ধি হতো। তো আর একটা বিষয় আমি এখানে শেয়ার করি, আমার এই খামারে যে শেডটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত দেখতে পান, সেটা কিন্তু 900 স্কোয়ার ফিটের একটা শেড। তো আমি এই 900 স্কোয়ার ফিটের শেডে কিন্তু 400 হাঁস রাখাটা ঠিক মনে করিনি। অর্থাৎ আমি এই শেডে না, আমি দ্বিতীয় যে শেডে মুরগি রেখেছিলাম, সেই মুরগিগুলা অন্য জায়গায়
রেখে আমি কিন্তু সেখানেও কিছু সংখ্যক হাঁস রাত্রের বেলায় রাখি, অর্থাৎ হাঁসের যে রাত্রে বিচরণের জায়গা, হাঁসের যে রাত্রে আরাম করার জায়গা, সেটা কিন্তু আমি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। কারণ আমার এই খামারে যে হাঁসগুলো আছে সেগুলোর অনেক প্রকারের প্রবলেম, অনেক প্রকারের সমস্যা জড়িত। তাই আমি চাই না যে আমার নিজ হাতে করে আমি আরও কোনো প্রবলেমের সৃষ্টি করি। হাঁসের যখন সংখ্যা কম হবে, জায়গা বেশি হবে, তখন কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ অনেক বেশি থাকে। এটা যারা কম হাঁস দিয়ে শুরু করেছেন, কম হাঁস দিয়ে খামারটা করছেন, তারা রিয়েলাইজ করতে পেরেছেন। হাঁস যদি এক জায়গায় আপনি গাদাগাদি করে রাখেন, অল্প জায়গায় বেশি হাঁস রেখে দেন, তাহলে যত ভালো মানের খাবার দেন না কেন, ডিমের পার্সেন্টেজ কখনোই বাড়বে না। অথচ সেই হাঁসগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে কমবে এবং নানা রোগে আক্রান্ত হতে পারে। তো মোটামুটি আমি এই খামারে দুটো ঘরে 400 হাঁস কিন্তু রেখে দিচ্ছি। আমি ইচ্ছা করলে এখানে 600 হাঁস রেখে দিতে পারতাম। কিছুদিন আগেই কিন্তু আমি 600 পিস হাঁস এই একটা ঘরে রেখেছিলাম, কারণ আমি বাধ্য হয়েছিলাম। প্রায় 200 শতাধিক হাঁস আমার 200 শতাধিক মুরগি আমার অন্য একটা শেডে ছিল, এবং সেই শেডে ইচ্ছা করলেও আমি কিন্তু হাঁসগুলো রেখে দিতে পারতাম না। তো এখানে যেহেতু 200 পিস হাঁস আমি বিক্রি করেছি, 400 পিস হাঁসও আমি কিন্তু দুইটা ঘরে এখন রাখছি। এবং যখন আমি ঘরের সংখ্যা বাড়ালাম কিংবা হাঁসগুলোকে ভাগাভাগি করে রাখা শুরু করলাম, তখন থেকে ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ধরে আছে। তো এতদিন তো এই খামারে আমি রেডি ফিট চালিয়েছিলাম, কিছুদিন আগেও কিন্তু রেডি ফিট 50 এবং আমার নিজ হাতে তৈরি করা খাবার 50 দিয়েছিলাম। আমি যতই পরিশ্রমী হই তারপরেও কিন্তু একটু অলস, কারণ আমি নিজ হাতে সেই তৈরি করা খাবারটা আমার খামারে 100% দিতে পারিনি। তার কারণ আমাকে নিজেকে খাদ্য তৈরি করতে হয়, নিজেকে সময় দিতে হয়। এই সমস্যার কারণে আমি আসলে এতদিন এই খাবারটা তৈরি করিনি। তো যখন আমি দেখলাম যে প্রতি কেজিতে আমরা বাজারের রেডি ফিটে 8 থেকে 10 টাকা বেশি দিচ্ছি, আর সেই ফিটটা কিন্তু আমরা সব সময় যে ব্যবহার করছি, অনেক সময় দেখা যায় হাঁসের গ্রোথ অনেক বেশি হয়ে যাচ্ছে, হাঁসের গ্রোথ অনেকটা কমে যাচ্ছে, হাঁসের ডিমের পার্সেন্টেজ কখনো খুব ভালো হচ্ছে, কখনো একেবারেই কমে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আমি আসলে মেনটেন করতে পারছিলাম না, এই ব্যাপারগুলো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছিল। তো এখন যেহেতু আমি রেডি ফিটটা তৈরি করছি, হয়তো আমার একটু পরিশ্রম হচ্ছে, কিন্তু আমার হাঁসের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি সেই ফিটের মধ্যে কিছু ইনক্লুড করতে পারছি, কিছু পরিমাণ আমি কমাতে পারছি, কিছু পরিমাণ বাড়াতে পারছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আমার নিজ হাতে খাবার দিয়ে খামারে ডিমের পার্সেন্টেজ ভালো এবং লাভের পরিমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় খামারের আপডেট অবশ্যই দিব, সেজন্য অবশ্যই চোখ রাখুন আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।